এই মজদুর, তোর ফোনটা একটু দে তো, একটা জরুরি কল করতে হবে। ম্যাডাম, আপনি আমার সঙ্গে এইভাবে কেন কথা বলছেন? এভাবে মানে? তোর মতন দিন মজুরের সাথে আর কিভাবে কথা বলবো? আমার ফোনে নেটওয়ার্ক নেই আর আমার কল করাটা খুব জরুরি। বেশি কথা না বাড়িয়ে নিজের ফোনটা দে আমাকে। ঠিক আছে, নাম্বারটা বলুন। আপনি শিওর তো এই নাম্বারেই কল করবেন? হ্যাঁ সেটাই তো বললাম, তাড়াতাড়ি যেটা বলেছি সেটা কর। এ নিন আপনার ফোন। আর শুনুন, আপনার যদি কথা বলার হয় তো সরাসরি আমার সাথে কথা বলুন। এই, তুই কি নিজেকে বেশি বড় ভাবছিস নাকি? তোর মতন মানুষের সাথে আমি কেন কথা বলতে যাবো? একদম ঠিক বলেছেন। এই ম্যাডাম তোর সাথে কথা বলছে বলে তুই নিজেকে খুব বড় মনে করছিস? আপনাকে তো শুধু আমি এইটুকুনি বললাম, এই নাম্বারে কল করতে হলে সরাসরি আমার সাথেই কথা বলুন। জীবনে কোনোদিন সুন্দরী মেয়ে দেখিসনি তাই না? তোর মতো ফালতু মানুষের সাথে কথা বলা মানে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা। চলো এখান থেকে। ম্যাম একটু দেখুন না আপনার ফোনে নেটওয়ার্ক এসছে কিনা। হ্যাঁ নেটওয়ার্ক তো এসেছে, দাঁড়াও কল করে দেখি। হ্যালো। হ্যাঁ আমি আপনাকে অনেকবার কল করার চেষ্টা করেছি, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য কলই যাচ্ছিল না। আমরা আপনাদের লোকেশনে চলে এসেছি, কিন্তু কই আপনাকে তো দেখতে পাচ্ছি না। আপনারা বাড়ি চলে যান, আমার আপনাকে পছন্দ হয়নি। মানে আপনি এটা কি বলছেন? আপনার সাথে তো আমার দেখাই হলো না, তাহলে আপনি আমাকে রিজেক্ট কেন করছেন? আমার সাথে দেখা করার আপনার এত শখ? ঠিক আছে, একবার নিজের পেছনে ঘুরুন। পেছনে? তুমিই কি সেই যার সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে? কিন্তু এটা কি করে হতে পারে? হ্যাঁ, আমি সেই ব্যক্তি যার সাথে আপনার বাবা আমার বিয়ে ঠিক করেছে, যার কারণে আজ আমার এখানে আসা। আমার বাবা এত বড় একটা ভুল কি করে করলেন? উনি হয়তো বুঝতে পারেননি যে তুমি একটা সাধারণ শ্রমিক। ভাগ্য ভালো যে আমি আগেই সত্যিটা জেনে গেছি, না হলে আমার যে কি হতো ভগবান জানে। তোমার মতো একজনকে বিয়ে করলে সারা জীবন আমাকেও তোমার মতো করে কাটাতে হতো। ম্যাডাম আপনি ঠিকই বলেছেন, ওর সাথে বিয়ে হলে আপনার স্ট্যান্ডার্ড পুরো ধুলোয় মিশে যেত। আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে আঙ্কেল কি দেখে ওর সাথে আপনার বিয়ে ঠিক করলো। ম্যাডাম, আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনি নিশ্চিন্তে এখান থেকে চলে যেতে পারেন। আমি তো আপনাকে বলে দিলাম যে আমার আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছা নেই। এই তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ তোর কি মনে হয় আমি তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি? আমি ভেবেছিলাম আমার বাবা হয়তো কোনো বড় লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু এখন তো এখানে এসে দেখছি যে তোর মতো একটা মজদুরের সাথে আমার বিয়ে ঠিক করেছে। শোন, তোর মতন মানুষের সাথে না আমি আর একটা মুহূর্তও কথা বলতে চাই না। চললাম। চলো স্যার, স্নেহা। ক্লায়েন্ট টাকাটা দিয়ে গেছে, এই নিন। টাকাগুলো সব গুনে নিছো তো? হ্যাঁ স্যার, সব ঠিকঠাক আছে। এক মিনিট, তুমি ওকে স্যার বলছো কেন? মালিক তো তারাই হয় যাদের আন্ডারে তোমরা কাজ করবে, তাহলে তুমি একে কেন স্যার বলছো? এ তো নিজেই একটা ভিখারি। আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, এই যে পাশে কোম্পানিটা দেখছেন, এটাই স্যারেরই কোম্পানি। আর শুধু এই কোম্পানি না, এরকম আরো 4-5টা কোম্পানি আছে স্যারের। উনি হচ্ছে এই শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আর স্যারের বাড়ি গাড়ি সম্পত্তি সব কিছু আছে। আমি ওনার ম্যানেজার হিসেবে কাজ করি। আর আপনার কি ওনাকে দেখে অশিক্ষিত বলে মনে হয়? উনি বিদেশ থেকে হায়ার স্টাডি করে দেশে ফিরেছেন, বুঝেছেন আপনি? রাজ, থাক, এসব কথা বলার আর কোনো দরকার নেই। ম্যাডাম, আমি তো প্রথম থেকেই আপনাকে বলছিলাম যে আমার কথাটা একবার শুনুন, কিন্তু না, আপনি আমার কথা না শুনে আমাকে তখন থেকে অপমান করে যাচ্ছিলেন। আপনি একটা নাম্বার দেখিয়ে বলেছিলেন কল করতে, আর আমি বলেছিলাম সরাসরি আমার সাথে কথা বলতে, কারণ সেই নাম্বারটা আমার ছিল। আপনার বাবা আমাকে কি দেখে যে আপনার জন্য পছন্দ করেছেন সে আমি জানি না, কিন্তু আপনার বাবা এটা ভালো করে জানেন যে আমি কি প্রকৃতির মানুষ। আপনি শহরে বড় হয়েছেন, আপনি নিজেকে বেশি স্টাইলিস্ট আর মডার্ন ভাবেন, কিন্তু আপনার ভেতরে একটুও মানবিকতা নেই। আগে নিজের মানসিকতাটা ঠিক করুন, তারপরে নিজেকে মানুষ হিসেবে গণ্য করবেন। যাই হোক, আপনি একটু আগে বলছিলেন না যে আমাকে আপনি বিয়ে করতে চান না? এবার আমি আপনাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, বিয়ে করা তো দূরের কথা, আমি আপনার মুখ পর্যন্ত দেখতে চাই না। আপনি এসব কি বলছেন? আমার তো আপনাকে খুব পছন্দ হয়েছে, আর আপনি যে এসব কাজ করছেন তাতেও আমার কোনো সমস্যা নেই। তাহলে আপনি আমাকে কেন রিজেক্ট করছেন বলুন? বাহ,
নিজের আসল চেহারা কত দ্রুত বদলে ফেলবেন। যে মানুষটাকে কিছুক্ষণ আগে আপনি অপমানের চরম শিখরে পৌঁছে দিয়েছিলেন, যেই এখন জানলেন আমি ধনী, তখনই সব সমস্যা মিটে গেল। আপনার আসল চেহারা আমি দেখে নিয়েছি। আপনার বাবাকে জানিয়ে দেবেন যে আপনি রিজেক্ট হয়ে গেছেন। আর কেন রিজেক্ট হয়েছেন সেটা আপনার বলার প্রয়োজন নেই, আমি নিজেই ওনাকে সবটা জানিয়ে দেবো। রাজ, গাড়িটা বের করতে বল। দেখুন, যা হয়েছে প্লিজ ভুলে যান আর আমাকে ক্ষমাও করে দিন। আমি আপনাকে এত কথা বলে যাচ্ছি, আপনার বিন্দুমাত্র লজ্জা করছে না? বেরিয়ে যান এখনই আপনি, কিন্তু বেরিয়ে যান এখান থেকে।